শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা জেএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আমি বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর পার্ট 1 প্রকাশিত করে দিচ্ছি, তাই না? এখন আমরা পার্ট 2-র জন্য আমরা একের খ নম্বর থেকে শুরু করব। ঠিক আছে, তো আমাদের কি ছিল? একের খ, বর্গ নির্ণয় করো। তো আমাদের ক নম্বর অঙ্কটা কি আমি তোমাদের জন্য ইজি করে দিছিলাম, তাই না? তো আমাদের এখানে এই 6x-কে আমরা কি ধরছিলাম বলো তো? এ ধরছিলাম। আর 3 কি ধরছিলাম? বি। তাহলে আমাদের এই দুইটা যদি এ আর বি হয় তাহলে বলো তো এইটা এ আর বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি হবে? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা একটু লিখি 6x মানে কি? এ এর হোল স্কয়ার নাকি 6x এর হোল স্কয়ার প্লাস সূত্রের 2, তারপর কি এ কোনটা 6x ইন্টু বি কোনটা 3, তাই না? তারপর কি প্লাস বি স্কয়ার মানে কি 3 এর হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে আমরা একটু খুব ভালো করে বুঝে নেই, প্যাটার্নে এটা খুব ভালো করে বুঝছিলাম, মনে আছে যে আমরা 1 গুণ 1 মানে কি 1 স্কয়ার সমান আমরা কি লিখতে পারি 1, আবার 2 গুণ 2 মানে 2 স্কয়ার মানে কত 2 2 4, 3 গুণ 3 ইকুয়াল টু 3 স্কয়ার ইকুয়াল টু কত বলো তো? 3 3 9, 4 গুণ 4 তাহলে কি 4 4-এ আমরা কি লিখতে পারি 16, তাই না? তো এই ব্যাপারগুলো আমি কিন্তু তোমাদের খুব ভালো করে শিখাইছি। মানে স্কয়ারটাকে এইটা কি করতে হবে? ডিফারেন্স করে দিতে হবে। মানে স্কয়ারটা আমাদের কি বলতো? সম্পত্তি দুই ভাইকে ভাগ করে দিতে হবে। তাহলে ফার্স্টে আমি স্কয়ারটাকে কাকে দিচ্ছি? 6-কে দিচ্ছি। তাহলে আমাদের এখানে 6 গুণ 6 তাহলে কত হচ্ছে বলো তো? 6 স্কয়ার মানে কত 36, তাই না? আমরা তাহলে পেয়ে গেলাম 36। ফার্স্টে আমরা স্কয়ার যদি ভাগ করে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 36। আর এই এক্সকে কি সম্পত্তি যদি দিয়ে দেই তাহলে সে নিজেই কি এক্স স্কয়ার হয়ে যায়। তারপরে দেখো প্লাস ফার্স্টে আমরা কি করব? এই যে ধ্রুবক রাশিগুলো থাকবে সেই রাশিগুলো গুণ করব। যেমন 6 2 12, 3 12 কি 36, তাই না? তাহলে এখানে কি হবে 36, এক্স আছে এক্স প্লাস 3 3 কত 3 আমরা গুণ এই যে শিখছি 3 গুণ 3 এর 3 স্কয়ার মানে কত 9। তো এখানে 9, এইটাই কিন্তু আমাদের বর্গের ফার্স্টের উত্তর। তো আশা করি খুব ভালো করে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমি একের গ নম্বর অঙ্ক নিয়ে হাজির হলাম। দেখছো আজকে নতুন আরেকটা সূত্র শিখব। সেটা কি? a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এই সূত্রটা একটু ভালো করে মুখস্থ করে নাও। তো সূত্র মুখস্থ হয়ে গেলেই তোমরা কি অঙ্কে চলে এসো। তো আমরা এখানে কি 7p-কে আমরা কি ধরতেছি বলো তো? 7p-কে এ ধরলাম আর 2q-কে কি ধরলাম বি। তাহলে এই পুরোটুকু এ আর এইটুকু হলো আমাদের বি। তো আমরা এ স্কয়ার মানে কি 7p এর হোল স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস, ঠিক আছে? তারপর কি 2a কোনটা 7p, বি কোনটা 2q প্লাস আমাদের কি 2q এর হোল স্কয়ার মানে বি স্কয়ার প্লাস বি স্কয়ার ছিল। তাহলে আশা করি তোমরা এই লাইন খুব ভালো করে বুঝতে পারছো। এখন 7 স্কয়ার মানে কি বলো তো? 7 গুণ 7 তাহলে কি হচ্ছে 7 স্কয়ার, 7 7 কত 49, তাই না? তাহলে আমরা কি করব 49 পি স্কয়ার আমরা সম্পত্তি ভাগ করতেছি, তাই না? মাইনাস 7 2 14, 14 2 কত 28, তাই না? 28 পি কিউ, তারপর কি প্লাস 4 কিউ স্কয়ার। কেন বলো তো? এই যে 2 2 কত 4 কিউ স্কয়ার। তো এইটাই হলো প্রদত্ত অঙ্কের উত্তর। তো আশা করি তোমরা খুব ভালো করে একের গ নম্বর অঙ্কটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, তো তোমাদের জন্য আরেকটি অঙ্ক নিয়ে হাজির হলাম। আমাদের একের ঘ নম্বর অঙ্কে কি বলছে? x মাইনাস বি ওয়াই এর বর্গ করো। তো আমাদের এখানে এটা কি? এটা হলো ax আর বিটা কি by, তাই না? আমরা এই পুরোটুকুকে কিন্তু এ ধরছি আর by-কে কি ধরছি বি ধরছি। এখনো আমরা কি সেই 2 নম্বর সূত্রেই প্রয়োগ করব। a মাইনাস বি অল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমার সাথে একবার বলো তো, a মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এই সূত্রটা দিয়েই আমরা অ্যাপ্লাই করব। তো এখানে x মানে কি ax এর হোল স্কয়ার মানে a স্কয়ার, তারপর কি আমাদের সূত্রের কি মাইনাস, তারপরে কি 2 a কোনটা ax ইন্টু বি কোনটা by
প্লাস আমাদের কি বি ওয়াই এর হোল স্কোয়ার, তাই না? এখন দেখো আমরা স্কোয়ারটাকে আলাদা করব, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মানে কি সম্পত্তি দুইজনই পাবে, মনে রাখবা সম্পত্তি কিন্তু দুইজনই পাবে। এই কারণে এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2ax by, তোমরা সাজায় লিখতে পারো এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আশা করি বুঝতে পারছো পরবর্তী অঙ্কটা আমাদের জন্য রেডি। তো শুরু করি, চলো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমি পরের অঙ্কটা নিয়ে হাজির হলাম। তো আমাদের পরের অঙ্কটা কি বলছে, এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর অল স্কোয়ার করতে। তাহলে আমাদের কি প্লাসের সূত্র যেহেতু পড়ে গেছে, আমরা এখানে কিন্তু প্লাসের সূত্রটা লিখে নিয়েছি। তো আমাদের এক্স কিউব সমান কি বলো তো এ, আর এক্স ওয়াই সমান এবার কি ধরবো, বি ধরবো। ভালো করে একটু অঙ্কটা বুঝো, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমাদের এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে এক্স কিউবের হোল স্কোয়ার, তারপরে কি প্লাস, তারপরে কি সূত্রে 2, তারপর কি এ কোনটা এক্স কিউব ইন্টু বি কোনটা এক্স ওয়াই, তারপর কি প্লাস আমাদের এক্স ওয়াই এর অল স্কোয়ার মানে বি স্কোয়ার, তাই না? এখন দেখো পাওয়ারে পাওয়ারে সবসময় মনে রাখবা গুণ হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে 3 দুগুণ কত 6, তাহলে এক্স টু দি পাওয়ার আমরা কি লিখবো 6। ভালো করে এখানে খেয়াল করো যে আমরা কিন্তু পাওয়ারে পাওয়ারে গুণ করছি, ঠিক আছে? তো 3 দুগুণ 6 হয়ে গেছে প্লাস এখন আমরা 2 ইন্টু, এখানে একটু কথা আছে যে স্যার আমাদের যখন ভিত্তি এক হয়ে যায়, যখন ভিত্তি এক হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, কিন্তু গুণ থাকলে আমাদের গুণ হয়, মনে থাকবে? পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এরকম থাকলে গুণ হবে, কিন্তু যখন ভিত্তি একই থাকবে তখন কি পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এখানে 3 আছে, এখানে কিছু নেই মানে কি আছে, এক আছে। ভালো করে বুঝো যে এখানে কিছু নেই মানে কি আছে, এক আছে। তাহলে 3 আর 1 কত বলো তো 4। তাহলে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4, মনে থাকবে? এইটা খুব ভালো করে খেয়াল রাখো, আমরা কিন্তু যোগ করছি 3 যোগ 1, এখানে কি করছি 3 যোগ 1 সমান আমরা কিন্তু 4 লিখছি, ঠিক আছে? তো এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই, তারপরে কি এখন কি পাওয়ারটাকে আমরা বিভাজন করব, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা এইগুলো অঙ্ক আজ খুব ভালো করে বুঝতে পারছো। তো তোমাদের যদি অঙ্কগুলো ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো।